আপনি কি ভাবছেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার আপন লোক? না, এই পৃথিবীর কোনো মানুষই আপনার আপন লোক না। এই পৃথিবীতে আপনার যদি কোনো আপন লোক থেকে থাকে সেটা হচ্ছে আপনার আল্লাহ। আল্লাহর পরে তারপরে হচ্ছে বাবা মা। কারণ বইয়ের কান্দন হচ্ছে 2 দিন, সন্তানের কান্দনও 2 দিন, বাবা মার কান্দন সারা জীবন। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওনার মহব্বত তো সারা জীবন, সেটা তো আছেই। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, এই পৃথিবীতে চলবেন ঠিকই, বাঁচবেন ঠিকই, হালাল পথে প্রথমত উপার্জন করবেন। আর সবাইকে আপন মনে করবেন না, কারণ ভাইরে আজকে আপনি যদি মরে যান আপনার সাথে কেউ যাবে না, আপনার সাথে কেউ যাবে না। আপনার সাথে যাবে শুধু হচ্ছে আপনার কর্ম আর আপনার আমল। আপনি কোন আমলটা করে এই পৃথিবীর থেকে যাচ্ছেন, বিদায় নিতেছেন, আপনার সেই আমলটা আপনার সাথে যাবে। তো সব ভাই বোনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই বোন, আপনারা যাই কিছু করেন না কেন হালাল পথে উপার্জন করার চেষ্টা করবেন, হারাম পথে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কর্ম ঠিক রাখবেন, কর্ম ঠিক রাখবেন, সৎ পথে উপার্জন করে খাবেন। প্রয়োজনে অল্প খান, আপনি নুন দিয়ে খাবার খান, তাও সৎ পথে ইনকাম করে খান। কারণ আমার নবীজি বলেছে যে সৎ পথের ইনকামে অনেক বরকত আল্লাহ তাআলা দান করেন। তাই আমরা চেষ্টা করব অবশ্যই সৎ পথের ইনকাম করে খাওয়ার জন্য আর হক হালাল বেছে চলার জন্য। আল্লাহ বলছে তোমার অনেক আমল নিয়ে আমার কাছে আসার দরকার নেই, তুমি 2টা জিনিস নিয়ে আসো। প্রথম জিনিস হচ্ছে উত্তম আচার ব্যবহার, আর দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের উপকার করবা, পারলে মানুষের উপকার করবা, ক্ষতি করবা না। আপনি যখন মারা যাবেন তখন কিন্তু ভাই আপনার সাথে কেউ যাবে না, আপনার 40 কদম ফিরে আসার সাথে সাথে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। তাই আপনি পৃথিবীতে এমন কাজ করে যান যে কাজ করলে আপনার উপকার হবে, আপনার ক্ষতি হবে না, এরকম কাজ করে যাবেন। আর পৃথিবীতে যতদিন বেঁচে যাবেন অতদিন চেষ্টা করবেন উত্তম আচার ব্যবহার মানুষের সাথে করার জন্য। আর পারলে মানুষের উপকার করবেন, কখনো ক্ষতি করার চেষ্টা কখনোই করবেন না। কারণ কোনো মানুষ যদি ইচ্ছাকৃত আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দেয়, ক্ষতি করে, এই ক্ষতির দায় কাল হাসরের ময়দানে আপনাকে চুকাতে হবে কঠিন হিসাব দিয়ে, যেটা আপনি পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। তো প্রত্যেকটা ভাই বোনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বোন, আমরা দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য, চলে যাব আমরা সবাই, কেউ থাকবো না। 10 তলা 20 তলা কোটিপতি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বোনের কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। তাই আমরা চেষ্টা করব ভালো পথে চলার জন্য। আমরা ভিডিও করি বা আমরা যাই কিছু করি, ইসলামিক ভিডিও করব, সুন্দর কিছু করব, আমাদেরকে দেখে যেন 5 জন মানুষ শিখতে পারে এরকম ভিডিও তৈরি করব। হালাল পথে উপার্জন করব, আমরা হারাম পথে করব না, অবশ্যই না, হারাম পথে করব না। আর আমরা যতটুকু পারবো সবাইকে ভালোবাসার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন তুমি কাউকে অহংকার করবা না, ঘৃণা করবা না। কারণ এ কারণেই করবা না, কারণ তোমার রিজিক কেউ খায় না, তোমার রিজিক কেউ খায় না। কারণ আমি তোমার রিজিকে যতটুকু রিজিক দিয়ে দিয়েছি ঠিক অতটুকুই তুমি খাচ্ছ, কিন্তু তোমার রিজিক কেউ খাচ্ছে না। তুমি এটা ভেবো না যে তোমার রিজিক কেউ খায় ফেলাইছে, কেউ নিয়ে গেছে, না, এই ধরনের কিছুই না। ঠিক আছে, যার যার রিজিক আমরা শেষেই খাই। আল্লাহ তাআলা যারা যতটুকু রিজিক নির্ধারণ করেছে অতটুকুই আমরা খাচ্ছি। তো টেনশন করার কিছু নাই, কারোর হিংসা অহংকার করার কিছু নাই। তার 10 তলা বাড়ি হয়ে গেছে, আমার হয় নাই কেন? ভাইরে আপনার ভাগ্যে নাই তাই আল্লাহ দেয় নাই, তার ভাগ্যে আছে 10 তলা বাড়ি, তাকে দিয়েছে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তবে আপনি 2টা কাজ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন করার চেষ্টা করবেন। প্রথম কাজ হচ্ছে মানুষকে মন থেকে ভালোবাসবেন, যত জীব জন্তু মানুষ আছে সবাইকে মন থেকে ভালোবাসবেন। ইভেন পারলে মানুষকে সহযোগিতা করবেন, মানুষের ক্ষতি কখনোই করবেন না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আর সবাই এভাবেই চলার চেষ্টা করবেন। ভাই, দুনিয়াতে এসেছি, চলে যেতে হবে, আমরা তো চিরকাল কেউ থাকবো না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমিও চলে যাব। তাই আমরা সেভাবেই থাকবো ইনশাআল্লাহ।